আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি এই ভিডিওটাতে যেটা ইনফরমেশান তোমাদের দেব যে কলকাতায় যারা লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার ডিগ্রি করতে চাইছো, মানে MBA করতে চাইছো, তো কোথায় কোথায় মোটামুটি তোমাদের অপশানটা কলকাতার ভেতর আছে। তো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ISWBM। ISWBM-এ ডেতে ম্যাটের থ্রুতে ম্যাট দিতে হয়, তারপর অ্যাপ্লাই করতে হয়, তারপর GDPI ইন্টারভিউ হওয়ার পর সিলেকশন হলে ISWBM লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট আছে, যেটা PSM এর মধ্যে হয়, পাবলিক সিস্টেম ম্যানেজমেন্টের ভেতর। তো সেইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্রক্স ফিস সম্ভবত ওই 5-20 থেকে 5.5 লাখের মধ্যে এরকম ফিস ISWBM এর লজিস্টিক্স ম্যানেজমেন্টের আছে, এবং এই কোর্সটা 2 বছরের, এবং এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আছে ISWBM এর ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট কোর্সটা। আর এটার ডিগ্রিটা হচ্ছে MPSM, মাস্টার্স ইন পাবলিক সিস্টেম ম্যানেজমেন্ট। তো এখানে তোমাদের একটা অপশান রইল, যারা তোমরা ট্রান্সপোর্ট বা লজিস্টিক্স ম্যানেজমেন্ট পড়তে চাইছো, এখান থেকে তোমরা করতে পারো। সেকেন্ড হচ্ছে, যদি ISWBM না হয়, আরও অনেকগুলো জায়গা আছে যেখান থেকে হয়। যেমন হয় হচ্ছে সিম্যাট দিয়ে সেন্ট জেভিয়ার্সে একটা MBA প্রোগ্রাম আছে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতার, তাদেরও একটা ট্রান্সপোর্ট লজিস্টিক্স ম্যানেজমেন্ট MBA প্রোগ্রাম আছে, কিন্তু একটু খরচা সাপেক্ষ, প্রায় বোধহয় 13.5 লাখ এরকম 14 লাখের কাছাকাছি ফিস লাগে, এবং এই কোর্সটাও বোধহয় 2 বছরের কোর্স। এবং তাতে তোমরা সিম্যাটে যদি মোটামুটি কাট অফ ভালো থাকে, হ্যাঁ, প্রায় 85% মোটামুটি মিনিমাম, তো তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর সেম প্রসেস GDPI দিয়ে সেটার নির্বাচন হয়। এবার নেক্সট তারপর আছে তোমার অপশান যেগুলো আছে, সেগুলো হচ্ছে তোমার IEM, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এখান থেকেও তোমরা ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্টে 2 বছরে MBA করানো হচ্ছে, এবং এখানে 2 বছরে প্রায় ফিসটা প্রায় ওই 6 লাখ কি 6.5 লাখ অ্যারাউন্ড এরকম যাবে, এবং এটাও ICTI অ্যাপ্রুভড। এবং আরেকটা যেটা IEM এর পার্ট আছে UEM, এখানেও 2 বছরের একটা MBA লজিস্টিক্স ম্যানেজমেন্ট দেওয়া, মানে কোর্স করানো হচ্ছে। এদের ফিসটাও মোটামুটি একটু কম, 5,20,000 এরকম যাবে। তো এই দুটো অপশান তোমাদের রইল। এছাড়াও আরেকটা জায়গা থেকেও ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট পড়ানো হচ্ছে, প্রায় 7 লাখের কাছে ফিস। সেটা হচ্ছে BIBS, বালিগঞ্জের BIBS, বেঙ্গল ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ, বেঙ্গল ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ, BIBS, যেটা বালিগঞ্জে। কিন্তু প্রবলেম হচ্ছে BIBS-এর সবই ঠিক আছে, এরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন নিয়ে ট্রান্সপোর্ট লজিস্টিক্স ম্যানেজমেন্টের ডিগ্রি দিচ্ছে, কিন্তু এদের বোধহয় AICTE অ্যাপ্রুভাল নেই। এটা একটা কিন্তু প্রবলেম। যেমন UEM, IEM যেগুলো বললাম, সেন্ট জেভিয়ার্স বললাম, বা ISWBM বললাম তোমাকে, বা IEM UEM যাই বলো, এদের কিন্তু AICTE অ্যাপ্রুভালটা আছে। কিন্তু BIBS BIBS-এর কিন্তু বোধহয় ট্রান্সপোর্ট লজিস্টিক্সের যে কোর্সটা করানো হচ্ছে, তার উপর বোধহয় AICTE অ্যাপ্রুভালটা নেই। তো যাই হোক, এইগুলো ব্যাপার। আর তোমার অ্যামিটি থেকেও ট্রান্সপোর্ট লজিস্টিক্স ম্যানেজমেন্টের কোর্স করানো হচ্ছে, কিন্তু একটু এক্সপেন্সিভ। অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা প্রায় 10 লাখের কাছে, বোধহয় 9 কি 10 লাখের কাছে কোর্স ফিস চাইছে ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্টে। এটাও 2 বছরের কোর্স, অ্যামিটি ইউনিভার্সিটি দিচ্ছে কলকাতা, কিন্তু এইটারও বোধহয় AICTE অ্যাপ্রুভাল নেই। তো যাই হোক, তো এইগুলো তোমাদের ইনফরমেশানগুলো শেয়ার করে দিচ্ছি, যারা কিন্তু ভবিষ্যতে ট্রান্সপোর্ট লজিস্টিক্স ম্যানেজমেন্ট করতে চাইছো। তো এই অপশানগুলো তোমাদের আছে। এবং UEM বা IEMও ভর্তি হতে গেলে তোমরা ম্যাট দিয়ে, ম্যাটের থ্রুতে অ্যাপ্লাই করতে পারো, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আর UEM যেটা ওদের আরেকটা ব্রাঞ্চ আছে তোমার এতে, তো সেটাও তোমরা ওই ম্যাটের থ্রুতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ম্যাট কিন্তু লাগবে মিনিমাম। আর ISWBM-টাও তোমাকে বলে দিলাম, ট্রান্সপোর্ট লজিস্টিক্স ম্যানেজমেন্ট যদি অ্যাপ্লাই করতে চাও, সেখানেও কিন্তু তোমাদের ম্যাটের স্কোর লাগবে। আর যদি সেন্ট জেভিয়ার্সে অ্যাপ্লাই করতে চাও, যেটা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা বললাম, যেটা MBA করাচ্ছে 2 বছরে ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স, সেটাতে কিন্তু সিম্যাটে ভালো স্কোর লাগবে, অন্তত মিনিমাম কাট অফ 85, মানে কম্পিটিটিভ এক্সামে সিম্যাট ফিম্যাটে মোটামুটি 85% মিনিমাম ন্যূনতম লাগবে। তারপর GDPI হয়ে সিলেকশন হয়ে প্রসিডিওরটা হয়। তো এই অপশান তোমাদের কাছে মোটামুটি রেখে দিলাম। এছাড়াও সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির বোধহয় একটা ডিপ্লোমা কোর্স হয় তোমার এর ওপর, ট্রান্সপোর্ট লজিস্টিক্স ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা, কিন্তু সেটার বোধহয় একটু ফিস কম। সেটা বোধহয় অ্যারাউন্ড 43 to 50,000-এর ভেতর 2 বছরের কোর্সটা হয়। তো সেইটা একটু তোমাদের খবর নিয়ে দেখতে হবে প্রসেসটা। তো এই ইনফরমেশানগুলো দিয়ে দিলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।